প্রি কোয়ার্টার ফাইনালে লাতিন আমেরিকার দুই দেশের মধ্যে কঠিন লড়াই হবে এমনটাই মনে করছিলেন বিশেষজ্ঞরা। আন্দাজটা এতটুকু ভুল করেননি তারা। শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে চলছিল খেলা। নেইমার সুযোগ তৈরি করার চেষ্টা করলেও বারবার তাকে আটকে দিচ্ছিল চিলির ডিফেন্স। ম্যান মার্কিংয়ে চাপে পড়ে যাচ্ছিলেন ব্রাজিলের সেরাবাজি। খেলার 18 মিনিটের মাথায় নেইমারের কর্নার চিলির ডিফেন্ডার জারার পায়ে লেগে দাভিদ লুইয়ের শরীর স্পর্শ করে ঢুকে যায় গোলে। 1-0 গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর খেলার দখল নিয়ে নিয়েছিল ব্রাজিলই, কিন্তু খেলার 32 মিনিটের মাথায় হঠাৎই ব্রাজিলীয় ডিফেন্ডারদের ভুলে সমতা ফেরায় চিলি। খেলার ফল 1-1 করে দেন অ্যালেক্সিস স্যাnchez। গোলের সময় ব্রাজিলীয় ডিফেন্ডারদের কাউকে নিজেদের জায়গা নিতে দেখা যায়নি। আরও বেপরোয়া মনিরুল ইসলাম অভিযুক্ত হলেও পুলিশ তার নাম লাভপুর কাণ্ডের চার্জশিটে তো রাখেইনি, উল্টে সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও বীরভূমের জেলা শাসক এখনও মনিরুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর আবেদনে অনুমোদন দেননি। এই পরিস্থিতিতে এবারে আরও বেপরোয়া খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম শনিবার পুলিশের সামনে এবিপি আনন্দকে রীতিমতো হুমকি দিলেন তিনি। মনিরুল যখন এবিপি আনন্দকে হুমকি দিচ্ছেন তখন মঞ্চের সামনে দাঁড়িয়ে দেবাশিস ঘোষ, লাভপুর থানার ওসি, লাভপুর কাণ্ডের তদন্তকারী আধিকারিক। হোমগার্ড হত্যার জেরে এখনো থমথমে হরিদেবপুরের সোদপুর ব্রিকফিল্ড রোড এলাকা। কি ঘটেছিল শুক্রবার রাতে? পুলিশ সূত্রে খবর, রাতে স্থানীয় বাসিন্দা অশোক দাস ও তার স্ত্রীর মধ্যে বচসা হয়। হাতে বড় ছুরি নিয়ে পাগলের মতো ছোটাছুটি করতে থাকেন অশোক। পরে রড দিয়ে স্ত্রী ও ছেলেকে মারধর শুরু করলে তাকে বাধা দিতে ছুটে আসেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিদেবপুর থানার পুলিশ। মালদার পর এবার হাওড়া, ফের মহিলা যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ। আবারও অভিযুক্ত টিকিট পরীক্ষক। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়ার বাগনান। শনিবার দুপুর 1:30 নাগাদ বাগনান স্টেশন থেকে আপ মেদিনীপুর লোকালে ওঠেন অর্পিতা সামন্ত নামে এক তরুণী। তার কাছে টিকিট দেখতে চান এক মহিলা টিকিট পরীক্ষক। অভিযোগকারিনীর দাবি, তিনি বলেন কিছুক্ষণ পরে টিকিট দেখাবেন। অভিযোগ, এরপরই ওই তরুণীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেন টিকিট পরীক্ষক।